গণ অভ্যুত্থান হয়েছে, ডক্টর ইউনূস আসছেন, তিনি তার হাত থেকে ক্ষমতাটা জনগণ কিছুদিনের জন্য পেয়েছে। এই ক্ষমতা তিনি আবার কি করে লুটেরা মাফিয়া শ্রেণীর হাতে নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে দিবেন, তিনি সেখানে ব্যস্ত হয়ে পড়েন। আমরা তখনই বুঝতে পেরেছি যে বাংলাদেশের জনগণের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করা হচ্ছে এবং আমরা আরো বড় বিপদের দিকে যাচ্ছি। আমরা মূলত একটা বড় বিপর্যয় দেখতে পাচ্ছি। এটা সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তাদের জীবনের প্রতি, তাদের দৈনন্দিন জীবন ব্যবস্থার কিছুটা তাদের দুঃখ লাঘবের জন্য, আমরা দেখছি তার প্রতি তো কোনো প্রকার তো আমরা কিছু করি নাই। আমরা মূলত সেই পুরনো লুটেরা মাফিয়া শ্রেণীকেই আবার পুনর্বাসিত করবার জন্য নির্বাচনের কথা বলেছি। এবং এটা আমরা অনেকে আমাকে বলেন যে ফরহাদ সাহেব কি নির্বাচন বিরোধী? অবশ্যই আমি নির্বাচনের বিরোধী নই, কিন্তু আমাদের মূল প্রশ্ন ছিল গণ অভ্যুত্থানে রাষ্ট্র গঠন। রাষ্ট্রটাকে গঠন করেন এবং রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে আপনি এই লুটপাট তন্ত্র, যেটাকে আপনি রাষ্ট্র বলছেন, এটা একটা লুটপাট তন্ত্রকে আগে উৎখাত করেন। এই উৎখাত করে তারপর সরকার নির্বাচন করেন, সেই সরকার হবে জনগণের সরকার। তারা কিন্তু আমাদের কথা শুনল না। আমরা বললাম 5ই অগাস্টে গণঅভ্যুত্থান হয়েছে, 8ই অগাস্টে সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। তার মানে হলো আইনের কথা বলে, সংবিধানের কথা বলে যে উদ্দেশ্যে এই গণঅভ্যুত্থান হয়েছিল জনগণ, তাদের একটু আগে আপনারা শুনেছেন, তাদের খাদ্যের সমস্যা, তাদের গ্যাসের সমস্যা, তাদের আরও পানির সমস্যা, এইটার সমস্যা সমাধানের জন্যে তারা একটা রাষ্ট্র চেয়েছে, যে রাষ্ট্রের নীতি হবে জনগণের জীবন ধারণকে নিশ্চিত করা, যেন তারা বেঁচে থাকতে পারে। অদ্ভুত ব্যাপার। আপনি সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করলেন। উপেক্ষা করলে 11টা কমিশন, তার মধ্যে আবার 6টা কমিশন, দেখুন তার মধ্যে আবার কৃষি কমিশনও নেই। কৃষি সারা দেশের, বাংলাদেশের জনগণের প্রধান ক্ষেত্র বেঁচে থাকা, কৃষি বলে কোনো কমিশনই নেই। অন্য যে কমিশনগুলো শ্রমিকের অধিকার থেকে আরম্ভ করে বিভিন্ন এগুলো সব বাদ। আপনি কি করলেন? আপনি কি করে খালি সরকার বদল করবেন? গণ অভ্যুত্থান হয়েছে, ডক্টর ইউনূস আসছেন, তিনি তার হাত থেকে ক্ষমতাটা জনগণ কিছুদিনের জন্য পেয়েছে। এই ক্ষমতা তিনি আবার কি করে লুটেরা মাফিয়া শ্রেণীর হাতে নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে দিবেন, তিনি সেখানে ব্যস্ত হয়ে পড়েন। এটা তো চলতে পারে না। আমরা বারবার বলেছি এটা তো চলতে পারে, যে বিশ্বাসঘাতকতা জনগণের। এবং আমরা বারবারই বলেছি, এই তখন থেকে 8 তারিখের পর থেকে আপনারা তো অনেকে প্রশ্ন করবেন, আপনি এই গণ অভ্যুত্থান শুরু করতে পেলেন কোথায়? আমরা তখনই বুঝতে পেরেছি যে বাংলাদেশের জনগণের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করা হচ্ছে এবং আমরা আরো বড় বিপদের দিকে যাচ্ছি। সেই কারণে আমরা 8 তারিখের পরপরই আমরা এই গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ গঠন করেছি এবং বিভিন্ন জেলা আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি এবং তার মধ্যে দিয়ে জনগণের বোঝাবার চেষ্টা করছি আগামী দিনে আপনাদের লড়াইটা আরো অনেক বড় লড়াই, আমি সেই লড়াইয়ের জন্য আপনাদেরকে তৈরি হয়ে যেতে হবে।